একটি চেয়ার দিনে দিনে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে, কিন্তু চেয়ারটি যদি হয় ৩০০ বছর পুরনো, তবে তা হয়ে যায় ইতিহাসের অংশ। ১৭০২ সালের এক ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনার দিকে আমাদের যাত্রা। ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা নর্থ ইয়র্কশায়ারে ঘটে এক হত্যাকাণ্ড, আর তার পরের কয়েক শতাব্দীতে আরও কিছু মৃত্যুর মিছিল নিয়ে যত রহস্য। নিজের শ্বশুরকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয় টমাস বাসবি নামের এক অপরাধীকে। তবে মৃত্যুর আগে বাসবি তার প্রিয় এক কাঠের তৈরি চেয়ারকে অভিশপ্ত করে যায়। লোকশ্রুতি মতে যেই সেই চেয়ারে বসবে তার জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর পরিণতি। জানা যায় বাসবি ছিল একজন দুর্ধর্ষ অপরাধী। মুদ্রা জালিয়াতি ছিল তার মূল কারবার। সামান্য বাকবিতণ্ডার জেরে বাসবি তার শ্বশুর ড্যানিয়েল অটিকে হত্যা করে। কথিত আছে বাসবির শ্বশুর তার প্রিয় চেয়ারটিতে বসেছিল। খুনি টমাস বাসবিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় নিজের প্রিয় চেয়ারকে অভিশাপ দিয়ে যায় বাসবি। তার ফাঁসি কার্যকর হওয়ার পর থেকেই তার অভিশাপের সত্যতা মিলতে শুরু করে। খুব দ্রুতই চেয়ারটি তার নামানুসারে পরিচিতি পায়, আর সঙ্গে জুড়ে যায় একটি ভয়ঙ্কর অভিশাপের গল্প। লোকশ্রুতি অনুযায়ী ব্রিটিশ গণমাধ্যম দ্য মেট্রো জানায় অন্তত ৬০ জন মানুষ এই চেয়ারে বসার পর মারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কানাডিয়ান এক যোদ্ধা মজা করে এই চেয়ারে বসেছিল। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই চেয়ারে বসে কোনো না কোনো বিপদের শিকার হয়েছে অনেক মানুষ। তাই স্থানীয়রা চেয়ারটিকে থিরস্ক মিউজিয়ামে সংরক্ষণের জন্য স্থানান্তর করে। কেউ যেন এই চেয়ারে বসতে না পারে, তাই চেয়ারটি সুরক্ষিতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। লোককথা নাকি সত্য তা হয়তো কখনো প্রমাণ হবে না, তবে এই চেয়ারের সঙ্গে জড়িয়ে যাওয়া মৃত্যুর ঘটনাগুলো লেখা রয়েছে ইতিহাসের পাতায়। ওয়েড র্যাডফোর্ড নামে এক অনুসন্ধানকারী এই কিংবদন্তিকে জীবিত রাখার জন্য একটি বই লেখা শুরু করেছেন। তার দাবি বাসবির আত্মা এখনও সেখানে রয়েছে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ নিউজ ডেস্ক।